আমি অভিষেক সিংহ, আপনারা দেখছেন আজ বাংলা নিউজ। আজ এমন এক ব্যক্তির গল্প আপনাদের সামনে তুলে ধরব, যিনি একজন পান বিক্রেতা থেকে হয়ে উঠেছেন লেখক। চৌরাস্তা থেকে টালিগঞ্জ যাওয়ার পথে বাদিকে একটা ছোট্ট গুমটি দোকান আমি দেখানোর চেষ্টা করব। আমি আমার চিত্র সাংবাদিক বাপি ঘোষকে দেখাতে বলবো, এই একটা ছোট্ট গুমটি দোকান, এখানেই পান বিক্রি করেন পিন্টু পোহান নামে এক ব্যক্তি। এবং শুধু পান বিক্রি নয়, এই দোকানে বসেই তিনি বহু উপন্যাস, বহু ছোট গল্প, বহু কবিতা লিখেছেন। এবং তার সাথে আজ কথা বলে নেব এবং তার এই গোটা জার্নিটা এবং তার এই ভাবনা চিন্তা কোথা থেকে এলো, পুরো বিষয়টা তার মুখ থেকে জেনে নেব। এই ভাবনা চিন্তা কোথা থেকে এলো যদি একটু বলেন। ছোটবেলা থেকেই কিন্তু লেখার প্রতি আমার একটা টান ছিল, আর বই পড়ার প্রতি ভালোবাসা ছিল। তো মানুষ যখন নিরুপায় হয় আর তার একটা ভালোবাসার জিনিস তাকে ত্যাগ করার জায়গায় চলে আসে, তখন তাকে একটা রাস্তায় নিতেই হয়। ধরুন, আমি যে পরিবারের ছেলে, দারিদ্র্য সীমার নিচে বাস করা একটি পরিবারের ছেলে, সেখানে মা বাবার দায়িত্ব, সংসারের অন্যান্যদের দায়িত্ব আমার কাঁধে। এই যে দায়িত্বটা কাঁধে বলছি, এটা আমার কিন্তু শৈশব থেকে। আজকের আমি যেখানে পৌঁছেছি সেটাই বলতে পারি যে ভালোবাসাই আমাকে এখানে এনেছে। প্রথম ভালোবাসা মায়ের প্রতি, দ্বিতীয় ভালোবাসা বাবার প্রতি, তারপরের ভালোবাসা দাদা বৌদিদের প্রতি, আমার দিদির প্রতি, ভাইপো ভাইজিদের প্রতি। ছোটোবেলা থেকেই আমি বরাবর পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। ওই জন্য যখন পড়াশোনা করতাম তখনও রোজগারের জন্য বিভিন্ন কাজ করেছি। তারপর উচ্চ মাধ্যমিকের পরে এই দোকানটা দিই। একদিকে পরিবারের প্রতি ভালোবাসা ছিল, নিজেকে বাঁচিয়ে রাখার এবং অন্যদের বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষা ছিল। আর একদিকে ছিল পৃথিবীকে জানার একটা আকাঙ্ক্ষা, পৃথিবীকে কিছু জানানোর একটা আকাঙ্ক্ষা। অনেক জায়গায় কাজের জন্য গিয়েছিলাম, কাজ করেছি, জীবনে অনেক ঠকেছি। কে 6 মাস কাজ করিয়ে পয়সা দেয়নি, কে 3 মাস কাজ করিয়ে পয়সা দেয়নি। তখন স্বাধীনভাবে এই পান দোকানটা করার চেষ্টা করি যে 100 টাকা হলেও থাকবে আমার। এই পান দোকানটা দেওয়ার পরে যে সমস্যায় পড়তে হয়, আরও দোকানটায় এত রোজগার কম হতো যে 15-16 ঘন্টা আমাকে দোকানটা খোলা রাখতেই হতো। তো অন্য যখন কোনো কাজে যেতাম তখন তো বাড়ি ফিরে সাফ শুদ্র হয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে পড়ার সুযোগটা পেতাম, কিন্তু পান দোকান করার পর সেই সুযোগটাই হারালাম। তখন আমি দেখলাম একদিকে নিরাপত্তাহীনতা আমাকে ভাবিয়ে তুলছে, যে আমি খুব বড় সিদ্ধান্ত আমি নিতে পারছি না যে এই দোকান ছেড়ে শুধু লিখবো এরকম বা শুধু পড়বো, তাহলে আমার পরিবার কিভাবে চলবে, আমি কিভাবে বেঁচে থাকবো। আরেকদিকে লেখাটাও ছাড়তে পারছি না আমি। তখন কি করলাম, এই দোকানেই বইপত্র নিয়ে চলে এলাম। আপনি এখানে দেখছেন যে অসংখ্য বই, অনেক লেখকের, বাংলা সাহিত্যের অনেক বড় বড় কবি সাহিত্যিকদের বই হাতের কাছে। ছোটোবেলাতেই আমার মনের মধ্যে এটা ঢুকে গিয়েছিল যে কোনো কিছু যদি করতে হয় তাকে সঙ্গে নিয়ে আপনাকে হাঁটতে হবে, তাকে আপনি ত্যাগ করবেন না। তো বই এক্ষেত্রে কি, বইটাকে আমি সঙ্গেই রেখেছিলাম দোকানে, যাতে যখন ইচ্ছা হবে যে বইটা, সে বইটা টেনে নিয়ে পড়তে পারি। জিনিস আমি জানতে চাইবো যে এইখানে বসে আপনি কবিতা, গল্প, উপন্যাস এসব লেখেন, তো অসুবিধা হয় না? এত গাড়ির আওয়াজ, এত মানুষের গ্যাঞ্জাম, একটা দোকানে কাস্টমার আসে। প্রতিদিন প্রতিটা মুহূর্ত একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমাকে চলতে হয়। সেই সংগ্রামে কখনো হতাশ হই, কখনো আহত হই, কখনো মানসিক আঘাত এমন পর্যায়ে চলে যায় যে আমাকে কলমটা নামিয়েই রাখতে হয়। আপনারা গরমের সময় জানেন যে তাপমাত্রা কোথায় চলে যায়, যে এখানে একটা পাখা পর্যন্ত নেই, এখানে তাপমাত্রা 45 ডিগ্রির ওপরে উঠে যায়। এই সমস্যাগুলো তো এসে খুব ব্যাঘাত ঘটায় আমার, কিন্তু সেখানেই আমি লিখি, তার মধ্যেই লিখি। আরেকটা বিষয় জানতে চাইবো যে এই দোকানে বসে কটা উপন্যাস, গল্প, কি কি লিখেছেন যদি একটু আমাদের দর্শকদের বলেন। এই দোকানে বসে যা গল্প লিখেছি ছোটদের জন্য, তা নিয়ে ইতিমধ্যেই 7টা বই প্রকাশিত হয়েছে। বড়দের জন্য 124টি গল্প নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে। এখানে বসে
12টার বেশি উপন্যাস লিখেছি, 200-র বেশি কবিতা লিখেছি, 200-র বেশি গল্প লিখেছি, এছাড়া অসংখ্য গদ্য সব এই দোকানে বসেই লেখা। এমনকি স্থানীয় বিভিন্ন সংবাদপত্রে একসময় প্রতিবেদন লিখতাম, আমি উত্তর সম্পাদকীয় লিখতাম, সেগুলো এই দোকানে বসেই পান বিক্রি করতে করতেই লেখা। আর এখানে বসে আমি 2000-এর বেশি বই পড়েছি। আপনার সরকারের কাছে কোনো আবেদন আছে সাহায্যের বা? সরকারের কাছে আমার আবেদন আছে, শুধু সরকারের কাছে না, এই বাংলার প্রতিটা মানুষের কাছে আমার আবেদন আছে। আপনারা দেখছেন আমি কিভাবে লিখছি, আমার আর্থিক অক্ষমতাও আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি সাহায্য করেন, আমি যদি বাংলায় সাহিত্য সাধনা করার জন্য একটু বেশি সময় পাই, তাহলে খুব ভালো হয়। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। শুধুমাত্র সরকার নয়, আমি প্রত্যেকটা মানুষকে বলছি আমার পাশে এগিয়ে আসতে, সাহায্যের হাত বাড়িয়ে। আমি আমার চিত্র সাংবাদিক বাবি ঘোষকে বলবো দেখাতে যে রাস্তার পাশে একটা ছোট্ট গুমটি দোকান, সেটা এখন পরিণত হয়েছে একটা ছোট্ট লাইব্রেরিতে। কি বই নেই এখানে আমরা দেখতে পাচ্ছি, নতুন নতুন পায়রাগুলি, পিন্টু পোহানের লেখা। যিনি পানের দোকানে বসে বসে বই লেখেন, তার লেখা প্রচুর বই আমরা দেখতে পাচ্ছি। পারুল মাসির ছাগল ছানা, এছাড়াও গোটা যে পানের দোকান, এই দোকান কিন্তু আস্তে আস্তে একটা ছোটোখাটো লাইব্রেরিতে পরিণত হয়েছে। এবং পিন্টু বাবু নিজেও এখনও একটি লেখা লিখছেন। কি লিখছেন সেটা একবার গিয়ে জানার চেষ্টা করব, যে কি লিখছেন আপনি। এটা আমার এই জার্নির কথা, শূন্য থেকে কিছু হয়ে ওঠার কথা। তো আমি মনে করি ভালোবাসা আমাকে এখানে এনেছে, পরিবারের প্রতি অদ্ভুত টান ছিল বলেই, পরিবারকে বাঁচাতে হবে বলেই আমি কিন্তু সেই 15-16 ঘন্টা এই দোকান চালানোর কষ্ট স্বীকার করেছি। আর সাহিত্যকে ভালো বেসেছি বলেই সাহিত্যকেও কিন্তু এই 25 বছর ধরে আঁকড়ে বাঁচিয়ে রেখেছি। আজ আপনাদের সামনে তুলে ধরলাম পিন্টু বাবুর গল্প, যিনি একজন পান বিক্রেতা থেকে হয়ে উঠেছেন লেখক। এরকম আরও গল্প এবং আরও এরকম ছোট ছোট স্টোরি জানার জন্য আমাদের আজ বাংলা নিউজের পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করুন। ক্যামেরায় বাবি ঘোষের সাথে অভিষেক সিংহ, আজ বাংলা নিউজ।